ওয়ার্ক মানে কাজ করা, কিন্তু বইয়ের কোনো জায়গায় কি এটার এইভাবে মিনিং হয় যে কাজ করা? অথবা আপনি যখন বাক্য তৈরি করতে যান তখন কি লেখা থাকে কাজ করা, আই ওয়ার্ক, আমি কাজ করা? বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক again to my natural studio. I hope you are fine by the grace of Allah. I'm also fine today. So viewers, in this video I'm gonna talking about why we can speak English. আমরা কেন ইংরেজিতে কথা বলতে পারি না? আমরা ছোট থেকে তো অনেক গ্রামাটিক্যাল রুল মুখস্থ করছি, রাইট? প্রিপোজিশন মুখস্থ করছি, আর্টিকেল মুখস্থ করছি, ট্যাগ কোয়েশ্চেন মুখস্থ করছি, তারপর হচ্ছে ন্যারেশন মুখস্থ করছি, ভয়েস মুখস্থ করছি, বাট উই কান্ট স্পিক ইংলিশ। ওয়াই? আমরা তো সবগুলোই চর্চা করছি, বাট আমরা কেন ইংরেজিতে কথা বলতে পারি না? হোয়াট ইজ দ্য প্রবলেম বিহাইন্ড দ্যাট? আমরা যেটা করছি সেটা হচ্ছে সেন্টেন্স তৈরি করার পরিবর্তে আমরা শুধুমাত্র গ্রামাটিক্যাল রুলগুলো মুখস্থ করছি, এবং গ্রামাটিক্যাল রুলগুলো প্রয়োগ করার জন্য আমরা অনেক চেষ্টা চালাইছি, যে কারণে আমরা আসলে ইংরেজিতে কথা বলতে পারি না। আর বেশিরভাগ সময় আমরা পড়ছি, বাট আমরা প্র্যাকটিস করি নাই কিভাবে চেঞ্জ করতে হবে সেন্টেন্সটা। একটা সেন্টেন্স লেখা আছে আই এম আ স্টুডেন্ট, তো আপনি এটাই পড়ছেন আই এম আ স্টুডেন্ট, আই এম আ স্টুডেন্ট, তার মানে হচ্ছে আমি একজন ছাত্র। বাট আপনি এই সেন্টেন্সটা দিয়ে আরো 30টা সেন্টেন্স কখনো তৈরি করেন নাই এইভাবে, আই এম আ স্টুডেন্ট, আই এম আ ডক্টর, আই এম আ টিচার, আই এম আ পলিটিশিয়ান, আই এম আ প্রফেসর, আই এম অ্যান ইঞ্জিনিয়ার। সো এইভাবে কখনো আপনি প্র্যাকটিস করেন নাই। সো কেন আপনি ইংরেজিতে কথা বলতে পারবেন? ওয়াই? আপনি পারবেন না তো, কারণ আপনি তো এই প্র্যাকটিসটা করেন নাই, এই চর্চাটা করেন নাই। জাস্ট আপনি মুখস্থ করছেন এনু এম কি কারণে হইলো, টেন্সের কারণে এম হয়েছে, প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এই কারণে এম হয়েছে, শুধুমাত্র আপনি এইগুলো মুখস্থ করছেন। অথবা আপনি বলছেন আই এম গোয়িং টু ঢাকা, আমি ঢাকা যাচ্ছি, এখানে রুল হিসাবে টু হইলো কেন? তখন আপনি এই টু এর রুলটা আপনি মুখস্থ করছেন, কোন কোন জায়গায় টু হবে, কোন কোন জায়গায় টু হবে না। খালি শুধু আপনি জায়গাগুলা মুখস্থ করছেন। অনেকেই আছে এখনো, তারা কি বলে যে এইটার আগে এইটা হবে, এইটার আগে এইটা হবে। আপনি দেখবেন তারা শুধু বলতে পারে, অনেক টিচার আছে তারা কিন্তু এগুলো বলতে পারে, এই রুলগুলো বলতে পারে, বাট তাকে যদি দেন 5টা সেন্টেন্স তৈরি করার জন্য, সে 5টা সেন্টেন্স তৈরি করতে পারবে না। অথচ সে রুলগুলো মুখস্থ করে ফেলছে, প্রাইভেট টিউশনে সবকিছু করাইতেছে, এবং সে কিন্তু এই রুলগুলো মুখস্থ করতেছে এবং এই রুলগুলো ছাত্রদেরকে মুখস্থ করাইতেছে, যেগুলোর আমি বলবো যে 4 আনা মূল্যও নাই। আই থিঙ্ক 4 আনা মূল্যও নাই। আপনি শুধু রুলগুলো মুখস্থ করতেছেন, রুলগুলো কি আপনার লাইফে কোনো কাজে আসবে? রুলগুলো দিয়ে কি কোনো সেন্টেন্স তৈরি করবেন? আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে একটা সেন্টেন্স নেবেন, একটা দিয়ে 30টা সেন্টেন্স তৈরি করবেন, 50টা সেন্টেন্স তৈরি করবেন। তাহলেই তো আপনার ভিতরে ক্রিয়েটিভিটি আসবে এবং আপনি বুঝবেন যে কিভাবে সেন্টেন্স তৈরি করতে হয়। বাট আপনি যদি রুলগুলো মুখস্থ করে রাখেন, তাহলে তো আপনি সেম বইয়ের মতো হয়ে গেলেন। মানে বই আর আপনি, এর মাঝখানে কোনো তফাৎ নাই। বইয়ের ভিতরে রুল লেখা, আপনিও রুল মুখস্থ করে রাখলেন, মানে হচ্ছে আপনি একটা বই, আপনি একটা টেক্সট বুক। তো আজকে থেকে আপনি কি করবেন, এই রুলগুলো মুখস্থ করা বাদ দেন, শুধুমাত্র আপনি চেঞ্জ করে করে সেন্টেন্সগুলো তৈরি করেন। মনে রাখবেন, যে মাছ ধরতে পারে সে সব জায়গায় মাছ ধরতে পারে। আপনি যদি ইংরেজিতে কথা বলতে পারেন, আপনি রুল তৈরি করতে পারবেন। গট ইট? এটা কোনো ব্যাপার না। কিন্তু আপনি যদি ইংরেজিতে কথাই বলতে না পারেন, বাক্য তৈরি করতে না পারেন, তাহলে রুল আপনি কতদিন মুখস্থ করে রাখবেন? আরেকটা বিষয়, সেটা হচ্ছে আমরা অনেকেই জাস্ট ভোকাবুলারি গুলো মুখস্থ করা শুরু করি। বই পড়ি এবং বই থেকে শুধুমাত্র সিঙ্গেল ওয়ার্ড মানে ভোকাবুলারি বের করি আর মুখস্থ করি। ওয়ার্ক মানে কাজ করা, রিড মানে পড়া, প্লে মানে খেলা করা, ওয়াচ মানে দেখা, এইভাবে আমি মুখস্থ করা শুরু করি শব্দের অর্থ শুধু। আমরা ছোট থেকে এই পর্যন্ত কত ভোকাবুলারি মুখস্থ করছি, আপনিও করছেন আমিও করছি, বাট কয়টা মনে আছে? এবং এই ভোকাবুলারি গুলো আপনি কি কাজে খাটাইতে পারেন? জাস্ট আপনি এইভাবে মুখস্থ করে রাখছেন সিঙ্গেল ভাবে, ওয়ার্ক মানে কাজ করা, কিন্তু বইয়ের কোনো জায়গায় কি এটার এইভাবে মিনিং হয় যে কাজ করা? অথবা আপনি যখন বাক্য তৈরি করতে যান তখন কি লেখা থাকে কাজ করা, আই ওয়ার্ক, আমি কাজ করা? কোন সময় দেখছেন যে আই ওয়ার্ক মানে আমি কাজ করা, আই ওয়ার্ক মানে আমি কাজ করি? কোন সময় দেখছেন আই ওয়ার্ক মানে আমি কাজ করা? তাহলে 3টা ফর্ম, আপনি 3টা ফর্মে কথা বলেন, 3টা ফর্মে আপনি প্র্যাকটিস করেন। আই ওয়ার্ক, আমি কাজ করি, আই ওয়ার্ক, আমি কাজ করেছিলাম, আই উইল ওয়ার্ক, আমি কাজ করব, আই হ্যাভ ওয়ার্কড, আমি কাজ করেছি। কেন আপনি মুখস্থ করতেছেন ওয়ার্ক মানে কাজ করা, প্লে মানে খেলা করা? তো আপনি তো বলতে পারতেন আই প্লে, আমি খেলি, আই ডোন্ট প্লে, আমি খেলি না, আই প্লেড, আমি খেলেছিলাম, আই ডিডেন্ট প্লে, আমি খেলেছিলাম না, আই উইল প্লে, আমি খেলবো, আই উইল নট প্লে, আমি খেলবো না, আই হ্যাভ প্লেড, আমি খেলেছি,
আই হ্যাভেন্ট প্লেড, আমি খেলেছি না। সো আপনি বড় বড় সেন্টেন্স তৈরি করার চেষ্টা করেন। আমরা শুধুমাত্র সিঙ্গেল ওয়ার্ডের ভিতরে আছি। যে অনেকে বলতেছে যে সিঙ্গেল ওয়ার্ড মুখস্থ করলেই যে ইংরেজির জাহাজ হয়ে যাবো, আমরা ইংরেজিতে কথা বলতে পারবো। অনেক ভিডিও পাবেন ইউটিউবে যে এই 100টি ওয়ার্ড মুখস্থ করলেই আপনি ইংরেজিতে কথা বলতে পারবেন। ফুল স্টক এগুলা, মানে একদম ফুলিশ, বোকার মতো কথা, ঠিক না? ভোকাবুলারি দিয়ে কোনো সময় মানে শুধুমাত্র সিঙ্গেল ওয়ার্ড দিয়ে আপনি ইংরেজিতে কথা বলতে পারবেন, আপনি যদি না সাজান। তো আই ওয়াচ টিভি, আমি টিভি দেখি, তাহলে আমি যদি বলি আই ওয়াচ মানে দেখা, আই ওয়াচ মানে কি দেখা, আই ওয়াচ মানে আমি দেখি। তো আই ওয়াচ মানে আমি দেখি, আপনি যদি বলেন আই ওয়াচ দেখা, কেন আপনি ভোকাবুলারি তো শিখছেন, ওয়াচ মানে দেখা, তো বলবেন আই ওয়াচ দেখা, আই ওয়াচ দেখা। এই কারণে আসলে আমরা ইংরেজিতে কথা বলতে পারি না। তো আজকের পর থেকে আপনাকে কি করতে হবে? গ্রামাটিক্যাল মুখস্থ করা বাদ দিতে হবে। ডোন্ট মেমোরাইজ গ্রামাটিক্যাল রুল, ওকে? এন্ড সেকেন্ড কি করতে হবে? ফ্রেজ আকারে শিখবেন। একটা সেন্টেন্স তৈরি করা আছে, ওইটা দিয়ে প্র্যাকটিস করবেন, শুধুমাত্র চেঞ্জ করবেন। হোয়াটস ইউর নেম, একটা তৈরি করা আছে কোয়েশ্চেন, আপনি আরেকটা করবেন হোয়াটস ইউর ফাদার নেম। আপনি ফাদার শব্দের তো বাবা, এটা শিখবেন না, আপনি বলবেন হোয়াটস ইউর ফাদার নেম। আপনি ব্রাদার শব্দের তো ভাই, এইভাবে শিখবেন না, হোয়াটস ইউর ব্রাদার নেম, এইভাবে শিখবেন, ফ্রেজ এলাকায় শিখবেন। এবং যখন সিঙ্গেল ওয়ার্ড থাকবো, যে ওয়ার্ক মানে কাজ করা, যে কাজ করা শিখবেন না, শিখবেন এইভাবে আই ওয়ার্ক, আমি কাজ করি, আই ডোন্ট ওয়ার্ক, আমি কাজ করি না। যদি না জানেন ইংরেজি, গুগল ট্রান্সলেট ডাউনলোড করেন এবং ওইখানে বাংলা লেখেন, ইংরেজি আসবো, ইংরেজি লেখেন, বাংলা আসবো। নো টেনশন, ইউ ক্যান স্পিক ইংলিশ, বাট হোয়াট আর ইউ ডুইং? আপনারা কিন্তু জাস্ট ওল্ড মেথডটাই প্র্যাকটিস করতেছেন। এই আগের যে ওল্ড মেথড ছিল, সেই মেথডেই আমরা এখনো আছি। তো এই ওল্ড মেথড বাদ দিতে হবে। ড্রপ ইট ফ্রম টুডে। ডোন্ট মেমোরাইজ গ্রামাটিক্যাল রুল, don't memorize single word, try to learn with the phrases all time. Okay, so I hope this video was very important. This video was very helpful for speaking English, for learning English. আজকের পর থেকে আপনি যদি এইভাবে শেখা শুরু করেন, ইনশাআল্লাহ within short time you will get a better result. আপনি খুবই ভালো একটা রেজাল্ট পাবেন আজকের পর থেকে। Believe me, trust me, believe me. So thank you so much. I will see you very soon with another video with another topic. Have a nice day. Allah Hafiz. Assalamu alaikum.